জয় জগন্নাথ। খুলে গেল দীঘা জগন্নাথ ধামের মেন গেট। আমি দাঁড়িয়ে আছি একেবারে দীঘা জগন্নাথ ধামের মেন গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ মেন গেট কিন্তু যে প্রাচীর ছিল সেই প্রাচীরটা ভেঙে দেওয়া হয়েছে এবং মেন গেট খুলে দেওয়া হয়েছে। তবে মন্দির কবে উদ্ঘাটন হবে তার এখনো কিন্তু সুস্পষ্ট দিন ক্ষণ জানা যাচ্ছে না। তবে যেমনটা অনুমান করা যাচ্ছে, যতটা প্রস্তুতি দেখা যাচ্ছে এবং তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি আমি, মন্দিরের রথযাত্রার জন্য রথ কিন্তু প্রস্তুতির কাজ চলছে। সেই রথের ছবিও কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে তুলে দিয়েছি। তো যেমনটা জানা যাচ্ছে সম্ভবত রথযাত্রার দিন এই মন্দির কিন্তু উদ্ঘাটন হতে চলেছে। তবে এখনো কিন্তু সুস্পষ্ট দিনক্ষণ জানা যায়নি, যেমনটা অনুমান করা যাচ্ছে বা কাজের প্রোগ্রেস যেটা দেখা যাচ্ছে সেই হিসেবে তোমাদের বলছি। চলো একেবারে আজকে 10 তারিখ, জুন মাসের 10 তারিখ। মন্দিরের আপডেটটা ঠিক কি, এই মন্দিরের সমস্ত ভিডিও এই ভিডিওটাতে থাকছে। মূল গেটের অংশ এখন কি রকম অবস্থায় রয়েছে, তার সাথে জগন্নাথ মন্দিরের যে রথযাত্রার জন্য জগন্নাথের রথ, তার সাথে মন্দিরের ছবিটা ঠিক সবকিছু এই ভিডিওটাতে থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দীঘা থেকে দীঘা ভিউ এক্সপ্লোর। জয় জগন্নাথ। বন্ধুরা, এর আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম গোটাটা প্রাচীর ছিল এবং এই জায়গাগুলোতে মাটি ফেলে একেবারে জেসিবি দিয়ে লেভেলিং এর কাজ চলছিল। এই মুহূর্তে একেবারে 10 তারিখের আজকের আপডেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেন গেটের সামনে যে প্রাচীরটা ছিল সেই প্রাচীরটা ভেঙে ফেলা হয়েছে এবং মেন গেট খুলে দেওয়া হয়েছে এবং মেন গেটের যেসব কাজগুলো সেগুলো কিন্তু চলছে। ফাইনাল টাচ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে সরাসরি দীঘা ভিউ উইথ গৌতম। আর এখানে 3টে গেট আছে, তোমাদেরকে দেখিয়েওছিলাম আমি। এটা বড় সব থেকে মাঝখানে এবং দুদিকে দুটো ছোট গেট রয়েছে। মেন গেটের ভিউটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। ফ্লোরের কাজ চলছিল, এখন মোটামুটি মেন গেট খুলে দেওয়া হয়েছে। ভিতরের লুকটা একেবারে নিচের একেবারে লাল মার্বেল পাথর লাগানো হয়েছে কিছুটা অংশ এই পর্যন্ত। তারপরে কিন্তু আবার সাদা পাথর সুন্দর করে বানানো আছে ঘরের মতো এবং এটা এন্ট্রি করেই কিন্তু বাম দিকে মন্দির, পরপর একটার পর একটা মন্দির। একেবারে এক্সক্লুসিভ ভিউ তোমাদেরকে মেন গেটের ছবি, ভিতরের অংশের ছবি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু মেন গেট, প্রবেশ দ্বার। এটা থেকে ভিতরে গিয়ে কিন্তু পশ্চিম দিকে পরপর একটার পর একটা মন্দির আছে, অর্থাৎ ঢুকে বাম দিকে মুড়লেই কিন্তু প্রত্যেকটা মন্দির। একেবারে মেন গেটের যে খুলে গেছে তার এক্সক্লুসিভ ভিউ রয়েছে, কিন্তু মন্দির উদ্ঘাটন এখনো হয়নি। সেটা সম্ভবত রথযাত্রার দিন হতে চলেছে। তবে আপডেট জানতে হলে চ্যানেলের সাথে থাকতে হবে, ভিডিও দেখতে হবে। এবার তোমাদেরকে মূল মন্দির, যেটা মন্দিরের সামনের থেকে একেবারে ভিউ দেখাচ্ছি। একেবারে কাছ থেকেই ভিউটা রয়েছে। মন্দিরটা কতটা কি প্রস্তুত হয়েছে প্রায় শেষের দিকেই বলতে পারো তোমরা। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি একেবারে একটার পর একটা মন্দির প্রায় রেডি। তবে মূল মন্দির যেটা, সেটার কিন্তু বাইরের অংশের কাজ এখনো বাকি রয়েছে। আর 7 তারিখে কিন্তু রথযাত্রা রয়েছে, প্রায় হাতে গোনা কটা দিন, 1 মাসেরও কম দিন বাকি রয়েছে। তার মধ্যেই কিন্তু এই মন্দির সম্পূর্ণ হবে কিনা সেটা দেখার বিষয়। তবে যেমনটা প্রস্তুতি চলছে সেই হিসাবে বোঝা যাচ্ছে কিন্তু রথযাত্রায় কিন্তু এই মন্দিরটা খুলে যেতে পারে। তো চলো একেবারে তোমাদেরকে সামনে থেকে ভিউটা দিয়ে দিচ্ছি। একেবারে সামনের ভিউটা দেখো, একেবারে সামনে কিন্তু কালো পাথরের গম্বুজের মতো বানানো হয়েছে। এটা কিন্তু এর আগের ভিডিওটাতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। নিচের কাজটা কিন্তু হচ্ছিল, এখন কিন্তু পুরো গম্বুজটা রেডি হয়ে গেছে আর মন্দিরের গেটগুলো লেগে গেছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি, একেবারে গেটের কাজ চলছিল।
আর এখন মোটামুটি কিন্তু গেট প্রায় রেডি। জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো একেবারে সামনের ভিউ। আর এই সাইডের অংশগুলো তোমাদেরকে বলছিলাম আমি, কিন্তু জল রাখার ব্যবস্থা রয়েছে সেরকম একটা একেবারে সিঁড়ির মতো গোটা চারদিকের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। আর মন্দিরের এন্ট্রি গেটটা ওইটা তোমাদেরকে এর আগে দেখালাম, এন্ট্রি করেই কিন্তু বাম দিকে যেতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে যেতে হবে। মূল গেটের সামনের ভিউটা একেবারে অসাধারণ সুন্দর লাগছে। সেই রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর দিয়ে অপূর্ব সুন্দর করে দীঘা জগন্নাথ ধামের এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। একেবারে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, অপূর্ব সুন্দর ভিউ। আর একেবারে সূর্যের আলোতে অসাধারণ সুন্দর লাগছে গোটা মন্দির এবং মন্দির প্রাঙ্গণ। যদিও পাথরের কাজ আরও বাকি রয়েছে, একেবারে মন্দির প্রাঙ্গণ চত্বরে তোমরা দেখতেই পাচ্ছ আরও পাথর পড়ে রয়েছে, তবে প্রায় শেষ দিকের প্রস্তুতি চলছে বলা যায়। একেবারে কাছ থেকে ক্লোজ ভিউ তোমাদেরকে মন্দির প্রাঙ্গণের দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতেই পারছো অপূর্ব সুন্দর এই দৃশ্য। বন্ধুরা একেবারে সামনের থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখা একেবারে প্রথমে গম্বুজের মতো কালো ওই গম্বুজ, তারপরে পরপর মন্দিরগুলো, অপূর্ব সুন্দর ভিউ লাগছে। একেবারে রাজস্থানের বংশী পাহাড়পুরে বেলে পাথর দিয়ে অপূর্ব সুন্দর কাজ করা হয়েছে গোটা মন্দিরটাকে। কিন্তু মেন মন্দির যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে মূল মন্দির যেটা, সেটা কিন্তু বাইরের অংশের কাজ এখনো বাকি রয়েছে। আর তোমরা জানো 7 তারিখ পূর্ণ দিন, রথযাত্রার দিন, সেটাতে কিন্তু উদ্ঘাটন হতে পারে তেমনটাই প্রস্তুতি দেখা যাচ্ছে। কিন্তু বাইরের অংশের যে কাজ মূল মন্দিরের, সেটা সম্ভব হবে কিনা, শেষ হবে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে একেবারে দ্রুততার সাথে কাজ চলছে। গোটা মন্দির চত্বরের অপূর্ব সুন্দর এক্সক্লুসিভ ভিউ তোমাদেরকে তুলে দিলাম, আশা করি দেখে বুঝতে পারলেন। একেবারে 10 তারিখের কারেন্ট ভিউ এখন কি রয়েছে মন্দিরের স্থিতি, একেবারে সরাসরি তোমাদের সামনে তুলে দিলাম। এবারে তোমাদের সেই এক্সক্লুসিভ ভিউ দেখাচ্ছি যেটাতে রথ তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর এই রথটা দেখো প্রায় রেডি হয়ে গেছে। নিচের স্ট্রাকচারটা কিন্তু কাঠ দিয়ে তৈরি, উপরের লোহার, আর রঙও দিয়ে দেওয়া হয়েছে একেবারে সুন্দর করে। সামনে ঘোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, সারথি রয়েছে, সব নিয়ে অপূর্ব সুন্দর একটা ভিউ। রথযাত্রার প্রস্তুতি এবং রথযাত্রায় সম্ভবত এই দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের রথ বেরোতে পারে মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একেবারে সুস্পষ্ট ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 3টে রথ হচ্ছে, প্রথম রথটা এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর এটা আরেকটা সেকেন্ড রথ, আর একটা এখানে কাজ চলছে। একেবারে 3টে রথ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য রেডি করা হচ্ছে। পুরোটাই কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। সেই হিসেবে বলাই যেতে পারে কিন্তু রথযাত্রার দিন পূর্ণ লগ্নে এই মন্দির কিন্তু উদ্ঘাটন হয়ে যেতে চলেছে। একেবারে 3টে রথ নির্মাণ হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতেই পারছো তোমরা কতটা দ্রুততার সাথে কিন্তু প্রস্তুতি চলছে। আশা করি রথযাত্রার পূর্ণ দিনে এই মন্দির উদ্ঘাটন হবে। ভক্তরা এসে প্রভু জগন্নাথ ধামে, দীঘা জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের রথযাত্রায় সামিল হয়ে ভক্তের এই মাসির বাড়ি যাওয়ার যে রথযাত্রার মজা, সেটা উপভোগ করতে পারবে। বন্ধুরা আজকে 10 তারিখ, আর 10 তারিখের আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। একেবারে দীঘা জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের আপডেট। আশা করি রথযাত্রার পূর্ণ দিনে এই মন্দির উদ্ঘাটন হতে পারে। তো সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। মন্দির উদ্ঘাটন কবে হচ্ছে, কি ব্যাপার, সব কিছু কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেব। তবে তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু বাড়িতে বসেই দীঘার আপডেট পেয়ে যাবেন। জয় জগন্নাথ।